দেখেন, দীর্ঘদিন ধরে রেড রোডে ঈদের নামাজ হয়। এবারে সরকার পরিবর্তন হওয়ার কারণে সেটা নাকি ব্রিগেডে হবার পাস পেয়েছে, অনুমোদন পেয়েছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যদি ধর্ম পালন করতে গিয়ে মানুষের ক্ষতি হয়, নিশ্চয়ই সেই ধর্ম পালন করা উচিত নয়। মসজিদে মসজিদে নামাজ পড়ে, দেখবেন অনেক মসজিদে নামাজ পড়তে গিয়ে সেটা রাস্তায় চলে আসে। সেটা কত 98% গ্রামগঞ্জে নামাজ হয়, মসজিদে নামাজ হয়, সেখানে কোনো জায়গায় নিচে কেউ নামাজ পড়ে না। কলকাতায় টাউনে টাউনে কিছু কিছু জায়গা আছে, সব জায়গার মানুষ যে নামাজ পড়ে, মসজিদ যখন ভর্তি হয়ে যায় তখন নিচু চলে আসে। তো সরকার আইন করেছে নিচুই নামাজ পড়া যাবে না। নিশ্চয়ই আমরা করবো না। একবারের জায়গায় দুবার নামাজ পড়বো, তিনবার নামাজ পড়বো, এতে আমাদের অসুবিধা কী আছে? কিন্তু এই আইনটা কি শুধুমাত্র মুসলমানদের জন্য হবে না সবার জন্য হবে? কোনো জায়গায় যানজট সৃষ্টি হয়ে ধর্ম পালন করাটা উচিত নয়। আমি আপনাকে বাস্তবটা বলছি। তারকেশ্বরের রুটটা শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বরে আমার হিন্দু ভাইয়েরা তারা জল নিয়ে আসে। প্রায় 1 মাস নো এন্ট্রি থাকে, 1 মাস ওখানে গাড়ি মোটরসাইকেল চলাফেরা করতে পারে না। এতে কিন্তু আমরা তার কোনো আপত্তি করিনি। কেন 1 মাস ধরে নো এন্ট্রি থাকবে, এটা আমরা প্রতিবাদ করিনি। কারণ ধর্ম পালন 12 মাসের মধ্যে 1 মাস মানুষের একটু কষ্ট সহ্য করতে হবে, ধর্ম পালন করছে। তাহলে এখানে কি আইন হবে এটা আমরা দেখার অপেক্ষায় আছি। বহু জায়গায় কলিকাতায় রাস্তার ওপরে প্যান্ডেল হয়, রাস্তা জাম করে দেওয়া হয়, নো এন্ট্রি করা হয়। যদি আইন সমান হয় সবার জন্য, তাহলে এখানে কি হবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। সরকার এক বলছে, প্রশাসন এক করছে বলে আমি মনে করছি। আমার কাছে খবর আছে, কোর্টের আইন হচ্ছে সাউন্ডলেস, সাউন্ডটা কম করার। কোর্ট কোনো জায়গায় বলেনি যে মসজিদের মিনার থেকে মাইক না বিলাও, চোখ না নাও, কোনো জায়গায় বলেনি। তা আমরা দেখলাম এই সরকার ক্ষমতা আসার পরে সব জায়গায় না, কিছু কিছু জায়গার প্রশাসনের লোকেরা তারা মসজিদের ধারে গিয়ে অলরেডি মসজিদ কমিটিকে বলছে চোংটা নাবাও। আমাকে বহু জায়গা থেকে ফোন করেছে। আমি তাদের একটা কথা বলেছি, আপনারা চোখ নাবাবেন না। কোর্ট চোখ নাবাবার জন্য বলে না, কোর্ট অর্ডার দিয়েছে সাউন্ডটা কম করার জন্য। সরকার বলছে ধরে নিয়ে আসার জন্য, আর কিছু কিছু প্রশাসন তারা করছে কি বেঁধে নিয়ে যাচ্ছে। কিছু 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 প্রশাসন তারা নিজেদের আইনটা তারা যা বলবে সেইটাই শুনতে হবে, সেই রকম একটা জোর জবরদস্তি করছে বলে মনে করি। আমি সব প্রশাসন লোককে বলবো না, আমি এখনও তো বলছি। এই দেখেন, আমার এখানে ফুরফুরা শরীফে 19 বছর ধরে কিরাত প্রতিযোগিতা হয়, অল ইন্ডিয়া ব্যাপী 19 বছর। আমার বাড়ির ভেতরেই চোং লাগানো থাকে, মাইক লাগানো থাকে, এবং প্রায় 1 কিলোমিটার এরিয়া নিয়ে আমরা মাইক লাগাই। কিন্তু আমি 1 কিলোমিটার এরিয়ার মধ্যে আমি মাইক বন্ধ করে দিচ্ছি না। আইনকে সম্মান দিতে হবে। আমি নিজে বন্ধ করেছি, আমাকে কোনো পুলিশ বলেনি, কোনো প্রশাসন লোক এসে বলেনি। আমিও তো একটা মানুষ, আমি বন্ধ করে দিয়েছি। আর যা বাজবে আমার বাড়ির মধ্যে বাজবে, সীমিত আওয়াজ অনুযায়ী বাজবে। কিন্তু এই মন মানসিকতা প্রত্যেকের হওয়া উচিত। কারণ ধর্ম কাউকে আঘাত দিতে শেখায়নি। প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করার কথা বলেছে, এটা আমি মনে করি। আমি মুসলমানরা যেটা করবে অন্যায় করবে, আর আমরা যেটা করবো সেটা ঠিক করবো, ভালো করবো, এটা ঠিক নয়। এটা কিন্তু দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ।
দেশের সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে, আমাদের আইনটা মানতে হবে। যদি আজকে আমার দেশের সরকার যদি বলে তোমরা সব হিন্দু হয়ে যাও, এটা সম্ভব? তোমরা সব কোরআন পড়া বন্ধ করতে হবে, এটা সম্ভব? আমাদের দুটো আইন আছে, একটা পার্সোনাল ল, একটা দেশের আইন। আমরা অবশ্যই দেশের আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। পার্সোনাল আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। কিন্তু দেশের আইন পার্সোনাল লয়ে যদি আঘাত করে, সেখানে আমাদের বন্দে মাতরম গাওয়াটা তো পাপ নয়। যাদের জন্য পাপ নয় তারা বন্দে মাতরম গাইবে। যারা মনে করবে না আমি গাইবো না, বাধ্যতামূলক বলে না তো। আপনি কোর্টের রায় দেখেন না, কোর্টের রায় দেখেন, বন্দে মাতরমটা বাধ্যতামূলক নয়। আমি গাইবো না, কি আমি গাইবো? যাদের ইচ্ছে তারা করবে। জবরদস্তি বন্দে মাতরম গাইতে হবে, এটা কোনো আইন আছে? কোর্টের আইন আছে আমায় দেখান আপনি। রাজ্য সরকারের গাইডলাইন সেটাই বলছে তো। রাজ্য সরকারের গাইডলাইনটার মধ্যে নিলে হবে না। আমার রাজ্য সরকারের আইনটা যদি রাজ্য সরকারের ইচ্ছা কিন্তু চাপিয়ে দেয়, এই বন্দে মাতরম নিয়ে তো কোর্টে গেছে, আপনি জানেন কি জানি না, কোর্টে গেছে তো, কোর্ট রায় দিয়েছে। এটা নিজস্ব ব্যাপার, যদি কেউ গায় সেও অপরাধী নয়, যদি কেউ না গায় সেও অপরাধী নয়। এটা আমার যেটা জানা আছে বলে আমি বলছি। এখন কোনো খারিজি মাসা বন্ধ করে দেওয়া হয়নি। এখন কিছু কিছু সোশ্যাল মিডিয়া তারা নিজে নিজে ফতোয়া পাচ্ছে, নিজে নিজে আইন করে দিচ্ছে, এই খারিজি মাসা বন্ধ করে দেওয়া হবে, এই বন্ধ করে দেবে। শিক্ষামন্ত্রী মাদ্রাসা মন্ত্রী তিনি বলেছেন, মাদ্রাসার যে দায়িত্ব সরকারি মাদ্রাসায় কি পরিচালনা করবে? সরকারের অর্থ নেবে মাদ্রাসার কমিটির লোকেরা, শিক্ষকরা, তাকে সরকারের কথা শুনতে হবে না। আর খারিজি মাদ্রাসাটা আমরা নিজস্ব মানুষের কাছে ভিক্ষা করে চালাই। আর খারিজি মাদ্রাসায় এই শিক্ষাটা দেওয়া হয়। অনেকে বলছে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণ দেওয়া হয়। তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ লাগার জন্য তারা এই ধরনের মন্তব্য করছে। তারা মানে বাংলায় একটা বার্তা দিচ্ছে যে খারিজি মাদ্রাসা মানে জঙ্গি প্রশিক্ষণ। খারিজি মাদ্রাসা থেকে আমরা জঙ্গি বিরোধী আমরা পড়াশোনা করি, দেশকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি, মানুষকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি। হিন্দুকে শুধু, এই মুসলমানকে শুধু ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি না, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, অন্য ধর্মকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, দেশকে কিভাবে ভালোবাসতে হবে, এই পড়াশোনাটাই খারিজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। তার সাথে ধর্মীয় শিক্ষা আমরা পাই। আমরা কিভাবে ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। দেখেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, এটা আমরা কোথা থেকে পাবো? ভূগোল থেকে তো পাবো না, বিজ্ঞান ইতিহাস থেকে পাবো না, আমরা ইংলিশ থেকে পাবো না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, এর অর্থ হচ্ছে তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। এটা আমরা ধর্মগ্রন্থ থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি তো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কথা বুঝতেছেন না? আপনার ধর্ম আপনার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান। আপনার ধর্ম আপনার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান। আপনাদের এগুলো জানতে হবে। এগুলো কিছু সোশ্যাল মিডিয়া, কিছু জঙ্গি মনোভাবপূর্ণ মিডিয়া, কিছু উগ্র মিডিয়া, তারা এই ধরনের ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করা চক্রান্ত করছে বলে মনে করি। আমি যেটা জানি, আমি তোহা সিদ্দিকী, আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে হওয়া উচিত নয়। আপনি হিন্দু, আপনার এই পরিচয়টা আগে হওয়া উচিত নয়। আমরা মানুষ, এই পরিচয়টা আমাদের আগে হওয়া উচিত।